পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জগত পাগল কাবার জন্য আর ওই কাবা পাগল মাবুদের আমার মাবুদ পাগল নবীর জন্য নবীজি পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি কি অবস্থা দইরা রাখছে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইহি জোরে জোরে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আওয়াজটা পাতলা করতে কোন আওয়াজটা পাতলা করতে জলওয়াগর হোয়া ইমামুল মুরসালিন জলওয়াগর হো রহমতাল লিল আলামিন সালাতুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিবাল্লাহ اللهم صل وسلم وبارك عليه وآله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين সকলে জবান খুলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ বাবা তোমার মেশিনটা দিয়ে লাগাও আর্থিং লাগাও আর্থিং এটা বলে সাউন্ড সুন্দর লাগতেছে না সাউন্ডটা দারুণ মুআজ্জাজ মুকাররম আমরা সকলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার নিয়তে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ আর একবার শুকরিয়া আদায় করব এজন্য যে পরওয়ারদিগার আলম মেহেরবানি করে আজ 22শে ফেব্রুয়ারি 2021 সালে রোজ সোমবারে সুন্দরপুর বাজার হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি সুন্নি যুব সংঘের উদ্যোগে 21তম বার্ষিক পবিত্র তাফসীরুল কোরআন সুন্নি মহাসম্মেলনে আমাদেরকে আসার অবস্থান করার বসার যে তৌফিক রব্বুল আলামিন দান করেছেন তার জন্য সকলে উচ্চ আওয়াজে আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ জোরে পড়েন আলহামদুলিল্লাহ এ বাদাম বেচে কে এতে দোহান বানালে সত্যি এটারে এটা দোহান 12 বাদাম লে 12 মাইশাদার বাদাম খাইব না ওয়াজ শুনবো খাইলে আর শুনলে কি ওয়াজ কি নলেজে ধরবো লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবী উম্মতের কান্ডারি নবী শাফাআতের কান্ডারি নবী হাউজে কাউসারের মালিক নবী আমার নূর নবীজির নূরানি কদম মোবারকে স্বয়ং রব্বুল আলামিন যেন কবুল করেন জবান খুলে পড়ি আমিন আমিন মুআজ্জাজ মুকাররম আমি গুনাহগারকে বক্তব্যের জন্য একটা বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে যদিও আগে আমি জানতে পারি নাই তবু এগুলো ইনস্ট্যান্ট করা যায়
আমার আলোচনার বিষয় হচ্ছে পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি দলিল দিয়ে কোরআন সুন্নাহ দিয়ে বয়ান করি তাহলে অনেকের পক্ষে যাইব, অনেকের বিরুদ্ধে যাইব। আমি কি বয়ানটা করতাম না? এটা কিন্তু অনেকের পক্ষে যাইব, অনেকের বিরুদ্ধে যাইব। এই কারো বিরুদ্ধে যদি যায়, এটা যদি বিস্ফোরার মতন খারুইয়া ডিস্টার্ব করতে চায়, জনমে শেষা শেষতে পারবেন নি। দলিল যা লাগবো আমি দিমু, আর কিল যা লাগবো আপনারা দিবেন। এই দেশ ওয়াহাবিদের নয়, এটা সুন্নিদের দেশ, এটা শাহজালাল বাবার দেশ, এটা ওলি আল্লাহর দেশ। এই দেশ ওয়াহাবিদের না। এই দেশে ইসলাম ওয়াহাবিরা আনে নাই, ওয়াহাবিরা ইসলাম নষ্ট করতেছে, ওয়াহাবিরা ইসলাম ধ্বংস করতেছে। শাহজালাল বাবা যে ইসলাম আইনা দিছে, সুন্নিরা সেই ইসলামে আছে। বন আমরা নরম ফাইয়া, সুন্নিরারে নরম ফাইয়া কি থানা যায় কমপ্লেইন দেয়, কি প্রশাসনে যায় কমপ্লেইন দেয়, চেয়ারম্যান অফিসে যায় কমপ্লেইন দেয়, মাহফিল কমিটির গিয়া ধরে। নরম পাইছ? খয়রাত করে করে তুমি জমিদার হইছ। দলিল আদিল্লা দিয়া দিয়ে একদিন মোকাবেলা করতে পারো না, তুমি কি সিফার ভিতরে বুলুক দাও। হয়তো বাহুবল দিগম্বর বাজারে সুরের ঘরে সুরের আনে আইয়ে আইতাছে না ফলাইতে চাইতেছে, ঠিক ঠিক। ডেট দেওয়ার কথা গত শুক্রবারের আগের শুক্রবারে, ডেটের খবর নাই। এই শুক্রবারেও গেছে, খবর নাই। শুধু খালি পায় তারা করতেছে। এগুলি হলো একটা পাক্কা ফিতনাবাজ। বন অনেক কথা আছে। মিলাদুন নবীর বিরোধিতা তোরা এতদিন ধরে করছ, অনেকের ভালো হইস। এমনিও এতদিন রাষ্ট্রীয়ভাবে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের ব্যাপারে সরকারি ঘোষণা, অনুমতি, ছুটি ছাটা সব ছিল আন্তর্জাতিকভাবে। এইবার এত তোরা বিরোধিতা করে করে অহন ভালো হইছে না? অহন সরকারে আইন জারি করছে, প্রত্যেক মসজিদে, প্রত্যেক মাদ্রাসাত, প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানও মিলাদুন নবী উপলক্ষে মিলাদুন নবীর অনুষ্ঠান করণ লাগবো, না করলে তোর পুলিশ আব্বারা ধরব। ভালো হইছে। তোরা বিরোধিতা করলেই আমার নবীর শান ও মান বাধ্যতামূলক ভাবে পালন করা করে দেয় কে? বুঝ, সুন্নিরার পক্ষে আল্লাহ, মিলাদুন নবীর পক্ষে আল্লাহ। দুশমনের রাসূলের পক্ষ কখনো আল্লাহ নেবে না, ঠিক কিনা বলে? ফল্লা ছোটে কিছু অ্যান্টিবায়োটিক দিয়ে লাইলাম, কারণ আজকে আমার খেয়াল হইলো থেরাপি দিমু। অতদিন চামড়ার উপরে ডাক্তাররা দেখবেন ইনজেকশন দেওয়ানোর সময় চামড়ার উপরে একটা ওষুধ দেয়, দিলে হালকা ব্যবদ হয়ে যায়, ইনজেকশন দিলে ব্যথাটা কম লাগে। যদি বেশি গুরুতর ব্যথা হয়, বেশি গুরুতর রুগী হয়, তাইলে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে। আর হেতেনও বেশি যদি গুরুতর রুগী হয় তাহলে থেরাপি মারে, ঠিক কিনা কন? থেরাপি আজকে থেরাপি হইব, কারণ ওয়াহাবিরা দেশটা শেষ করে লাইতেছে। ওরা মনে করতেছে ওরাই অগৈ বুঝির দেশটা, ওরাই বুঝি এই দেশের সব। আরে 15 বছর আগে ওয়াহাবিদের এই দেশে অস্তিত্ব ছিল না। আমরা সুন্নিরা ছিলাম, আমরা সুন্নিরা আছি, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত সুন্নিয়ত দিয়েই আল্লাহ আল্লাহর রাসূলের ইসলামকে আল্লাহ উজ্জীবিত করবে, ঠিক কিনা বলো? শোনেন, মিলাদুন নবীর কথা বললেই ওয়াহাবিদের ফায়জামা গরম হয়ে যায়। ওরা বলে মিলাদুন নবী এটা নবীজি পালন করছেনই, মিলাদুন নবী সাহাবায়ে কেরাম পালন করছেননি, মিলাদুন নবী মাযহাবের ইমামেরা পালন করছেনই। সুন্নিরা যে মিলাদুন নবী কইয়া তো পাগল হয় ভাই। এগুলি তো দুনিয়ার কথা। স্বয়ং আল্লাহ নিজে যদি মিলাদুন নবী পালন করছে এরকম একটা দলিল যদি আমি গুনাহগার দিতাম পারি, তুই মানবি নি? ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূল, সাহাবায়ে কেরাম, মাযহাবের ইমামরা তো অনেক পরের কথা। স্বয়ং আল্লাহ মানছে এমন একটা দলিল যদি পাওয়া যায়, স্বয়ং আল্লাহ নিজে নবীজির মিলাদুন নবী আনন্দের সাথে উদযাপন করতে হুকুম দিয়েছেন, এমন একটা দলিল যদি কোরআন শরীফও পাওয়া যায়, তাহলে আমরা কি আল্লাহর কথা শুনবো না মোল্লার কথা শুনবো?
কার কথা শুনবেন? মানুষ আল্লাহর কথা শুনবে, কোন মোল্লার ধান্দাবাজি ফতুয়াবাজি কেউ শুনতে চায়? শোনেন, প্রথম কথা হচ্ছে আমরা কেন মিলাদুন্নবী পালন করি। দ্বিতীয় কথা হচ্ছে সর্বপ্রথম মিলাদুন্নবী কে পালন করেছে। 3 নাম্বার কথা হচ্ছে মিলাদুন্নবীর কথা কি কোরআন শরীফে আছে। 4 নাম্বার কথা হচ্ছে মিলাদুন্নবী কি নবীজি পালন করেছেন। অনেক সুন্দর, সাহাবায়ে কেরাম পালন করেছেন, মাযহাবের ইমামেরা পালন করেছেন। এইভাবে ধাপে ধাপে আমাদেরকে প্রশ্ন করে থাকে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি গুনাহগার এই পর্যন্ত বহুবার দিছি, আজকে আবার দিমু। আপনারা নতুন করে নিয়ে যাইবেন, নতুন করে নিজের ঈমানকে তাজা করবেন। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ কবুল করেন, পড়ি আমিন। আমি বুঝি না সুন্নি মাহফিল হইলে ওয়াহাবিরা কিল্লিগা তো ফিতনাবাজি করে। ওয়াহাবিরার মাহফিলে আমরা কোনো ফিতনাবাজি করি? হেরা মাহফিল আমরা বন্ধ করতাম চাই না, কিন্তু আমরা মাহফিল হেরা বন্ধ করতে চাই। কিল্লিগা জানেন নেই, গোমর যে ফাঁস হইয়া যায়। আর সুন্নিগো মাহফিলে যদি নকশবন্দির দাওয়াত থাকে তাহলে তো হেরার গুম হারাম। চিন্তা করে এটা হলে সুল্লা কাটটা লবণ লাগে একে ইচ্ছা করে ডিব্বা ডুহাইয়া বাইরেই এটা শুধু সুল্লা ছেড়ে দিত না। মুআজ্জাজ মুকাররম, প্রথম প্রশ্নের উত্তর দেই, আমরা কেন মিলাদুন্নবী পালন করি? আমরা কেন মিলাদুন্নবীর পালন করার জন্য আনন্দ করি, উদযাপন করি, আনন্দ উদযাপন করি? কেন আমরা জুলুস করি? কেন মিলাদুন্নবী আসলে আমরা ঈদের থেকে বড় ঈদ, সকল ঈদের সেরা ঈদ কইয়া খুশি হইয়া যাই? তার কারণ হলো সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হুজুর ওগো রহমাতুল লিল আলামিন, কুল আপনি বলে দেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আপনার উম্মতেরা, আমি আল্লাহর বান্দারা, আমি আল্লাহর পক্ষ থেকে যখন আমি আল্লাহর অনুগ্রহ অর্থাৎ আমার কোরআন শরীফ পেয়েছে, ওয়া বিরহমাতিহি, যেদিন আমি আল্লাহর পক্ষ থেকে আপনি নবীজি রহমাতুল লিল আলামিনের পেয়েছে, হুজুর তাদেরকে বলেন ফাবিযালিকা ফালইফরাহু, ওই দিনটারে যাতে প্রতি বছর বছর সারা জীবন আপনার উম্মতেরা, আমার বান্দারা যেন স্মরণ করে আনন্দের সহিত। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর আগমনের তারিখে কোরআন শরীফ নাজিল হয়েছে যে তারিখে, ওই তারিখে আমাগরে আনন্দের সঙ্গে উদযাপন করতে হুকুম দিল কে? জোরে কনকে? বুঝা থাকলে বাবা জবাব দিয়েন। নামাজ পড়তে হুকুম দিয়েছেন কে? নামাজ পড়া আমাদের জন্য সুন্নাত না নফল? মারহাবা, মাশাআল্লাহ। ওয়াহাবিরা কয় সুন্নিরা বলে নামাজ পড়েন, নামাজ না হলে ক্যাম্পারে জানে। আমি তো ভুল কইছি, তাও সঠিক উত্তর দিছে। মারহাবা কর না, ওয়াজ করে মজা পাওয়া যাইব। নামাজের হুকুম দিল আমার আল্লাহ, নামাজ পড়া আমাদের জন্য ফরজ হয়ে গেল। রমজান মাসে রোজা রাখার হুকুম দিল আমার আল্লাহ, রোজা রাখা আমাদের জন্য ফরজ হয়ে গেল। কি রেতে সাউন্ডা, কে রে সাউন্ডা বুদ্ধি করে বেশি। রোজা রাখার হুকুম দিল আমার আল্লাহ, রোজা রাখা আমাদের জন্য ফরজ হয়ে গেল। সামর্থ্যবান হলে হজ করতে হুকুম দিল আল্লাহ, হজ করা আমাদের জন্য সামর্থ্য হলেই ফরজ হয়ে যায়। যাকাত দেওয়ার হুকুম দিল আল্লাহ, নেশাব পরিমাণ সম্পদের মালিক হলেই ফরজ হয়ে যায়। যে আল্লাহ নামাজ রোজা হজ যাকাতের হুকুম দিছে রে, মিলাদুন নবীতে আনন্দ করার হুকুম ওই আল্লাহ দিছে। যদি আল্লাহর হুকুম পাইলে নামাজ পড়া
ফরজ হয়ে যায়। আল্লাহর হুকুম যেহেতু কোরআন শরীফে সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে পাওয়া গেছে, তাইলে মিলাদুন নবী উপলক্ষে আনন্দ করাটাও ফরজ। কথা কোন ঠিক কিনা? কারো বাবার ক্ষমতা থাকলে দলিলটা ফিরা, কারো বাবার যদি এলেম থাকে দলিলটা ফিরা, খণ্ডন কর দলিলটা। তোর বাপেও কয় না, আমার বাপেও কয় না, স্বয়ং আল্লাহ কইছে। আমি না খালি গাইলাই তো সোরের সোর কইলে যদি গালি হয় 100 বার কমু। তুই চুরি করস কা? তুই চুরি করিস, তুই তো সোর কইলে তোর গায়ে লাগতো না। হে মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, তাইলে মিলাদুন নবী উপলক্ষে আনন্দ করতে, আনন্দের সঙ্গে উদযাপন করতে হুকুম দিছে কে? আল্লাহ। এবার ওয়াহাবিরা কইব আমরা মিলাদুন নবী আনন্দের সাথে পালন করলে কি লাভ? ওরা কইব কি লাভ? ওরা কইব কি লাভ? কারণ ওরা লাভ ছাড়া কোনো কাম করে না রে বাবা। এই সামনে দিয়ে আড়াড়ি নাই, এক সাইডে বসো, সাইডে বো, স্টেজে কেউ উঠানামা করবেন না। গুরুত্বপূর্ণ কথা, আকীদার ইমানের কথা চলছে, খেয়াল করবেন। আমাদের দেশে ওয়াহাবিরা, বাতিল ফিরকারা, বেঈমানেরা কইব আল্লাহ যে হুকুম দিল, আল্লাহ আমাগরে কইছে নামাজ পড়তাম, নবী কয় আসসালাতু, আল্লাহ কয় আসসালাতু মিরাজুল মুমিনিন, আমার নবী কয় মিফতাহুল জান্নাতিস সালাহ। আল্লাহ কয় নামাজ হলো মুমিনের মেরাজ, নবী কয় নামাজ হলো জান্নাতের চাবি। তাইলে আমরা যেন মিলাদুন নবী উদযাপন করব আনন্দের সাথে, নবীর মিলাদ যে আনন্দের সাথে উদযাপন করব, বেনিফিট কি, লাভ কি, আল্লাহ কি দিব? এই সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ কয় হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সারা জীবনে তুমি কামাই কইরা যা সম্পদ জমাইছো, এই গোটা সম্পত্তির থেকেও আমার নবীর মিলাদুন নবীতে আনন্দ করা আমি আল্লাহর কাছে উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। সারা জীবনে যা কামাইছে, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ কয় নবীর আগমনে আনন্দ করলে, মিলাদুন নবী উদযাপন করলে, সারা জীবনে যা কামাই করছেন সমস্ত কিছু, এর মধ্যে দুনিয়ার সম্পদও আছে, আবার আমলের নেক আমলও আছে। নামাজ, রোজা, হজ, যাকাত সারা জীবনে যা করছেন, অর্থ সম্পদ, বাড়ি গাড়ি যা জমাইছেন, আল্লাহ কয় এই সব কিছুর থেকে আমি আল্লাহর কাছে মিলাদুন নবীর আনন্দের দাম বেশি। আনন্দ বাংলা শব্দ, কোরআন শরীফে কইছে ফারহাতুন, ফারহুন, আর হাদিসের ভাষায় কয় ঈদুন। তিনটা শব্দ একটাই অর্থ, একটাই অর্থের দিকে ইঙ্গিত করে রে বাবা। তাইলে বোঝা গেল মিলাদুন নবী উপলক্ষে সুন্নিরা ঈদ করে আন্দাজে না দলিলে। কথা কয় না? যদি সুন্নিরা দলিল দিয়া মিলাদুন নবীর ঈদ না করত, 1450 বছর ধরে এটা চল্লাইতো না, বহুত আগেই মামুর ফুতেরা বেড়া দিত। ঠিক কিনা কন? এখনো তারা স্পষ্ট দলিল থাকার পরেও তারা বেড়া দিতে চায়, স্পষ্ট দলিল থাকার পরেও তারা আমাদেরকে আক্রমণ করতে চায়। হুমকি দিয়া থই আগেই বক্তারে কইও হুশ কইরা কথা কইতো, নাইলে কিন্তু আক্রমণ করবো। আয়া দেখ আড্ডি বাইঙ্গা ভলামু। আয়া দেখ তোর বাপের এলাকাটা ফকিন্নির ফোলা, বাপে তোরা টেয়া পয়সা দিয়ে লেহাবরিও করাইতো নাই, ফরসত গিয়ে খয়রাতি মাদ্রাসা ফইরা তুই ওখানে হুমকি দেস আমরা আসবো, তোকে গুরুর এই নারায়ণগঞ্জ আসবো কইয়া ফলাইছে। ঠিক কিনা কন? তোরা আইবি, এই মানুষ এটিকে আঙ্গুল ছুইব। দোস্তুর মতো বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট খেললে লাইতো না তো করে দিয়া, তাও কি সেমিফাইনাল খেলবো, ডাইরেক্ট ফাইনাল খেলে লাইব। ওইলে মরছি নাইলে মারছি। ঠিক কিনা বলেন?
হয়তো আসি নয়তো গেছি, ঠিক কিনা বলেন? যা সে কপালে দেখা যাবে সকালে, ঠিক কিনা বলুন? নবীর জন্য জীবন দিয়ে দিব, ঠিক কিনা? সুন্নিগারা সিগন্যাল লইস বহুত শান্তি মতন তোকে চলছি, দেখছি যে না তোরা শান্তির উপযুক্তই না, কুত্তার লেন্দার মতন 33 বছর ঘি মাখলেও সোজা হইতি না। হিসাব করে দেখলাম ওটি সোজা হয় না কেরে। আল্লাহ সূরা তওবা 24 নম্বর আয়াত খুললা দিয়ে আহারে অগত অ্যাপ্লিকেশন আবেদন আগেই আল্লাহ বাতিল করে দিয়েছে। আল্লাহ কা ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, এই ফাসিকের দলেরে আমি আল্লাহ কোনো সময় হেদায়েত দেই নাই, এখনো দিতাছি না, ভবিষ্যতেও দিমু না। কে কইছে? আল্লাহ। ওই লেগে চিন্তা করলে এর লেগে তো সোজা হয় না, কারণ হ্যাঁ অ্যাপ্লিকেশন আগেতে অগ্রিম বাতিল হয়ে রয়েছে, অগ্রিম বাতিল। ও মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, মনোযোগ লাগায়া শোনেন, দিল লাগায়া শোনেন। মিলাদুন নবীর ইবাদত, মিলাদুন নবীর আমল, মিলাদুন নবীর উদযাপন, মিলাদুন নবীর ঈদ সুন্নিরা সাপার জোরে করে না, দলিলের জোরে করে। তাদের দ্বিতীয় নম্বর প্রশ্ন, রমজানের ঈদ আর কুরবানির ঈদ, এই দুই ঈদে নামাজ আছে, নামাজ দিয়ে এই দুই ঈদ হইল। নামাজ থাকার পরেও এই দুই ঈদের সুন্নিরা সারা ঈদ কয় না। বিনা নামাজে মিলাদুন নবী ঈদের সারা ঈদ কেমনে বানাইলো? ওয়াহাবিরা কয় আমাগো বুঝে আসে না। যদি তুই বুঝদি চাস বুঝাল, দলিল চাইলে দলিল ল, হুন্না যা হুন্না যা হুন্না যা। আমি নকশেবন্দি বাংলাদেশের 360 অলি আল্লাহর গোলাম, আমার নূর নবীর গোলাম, খাজা গরিব নওয়াজের গোলাম, গৌসে পাকের গোলাম, খাজা বাহাউদ্দিন নকশেবন্দির গোলাম, হযরত মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম। অলি আল্লাহদের গোলামি, মদিনাওয়ালা দালালি করি আমরা, আমাদের এইটাই কাজ। কথা কোন ঠিক কিনা? মিলাদুন নবীর ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আযহা থেকে সারা হইল কেমনে? শূন্য যা। ঈদুল ফিতরের জবাব, ঈদুল ফিতর পালন করতো আল্লাহ কোরআন শরীফ কয় নাই, একটা দলিল কেউ দিতে পারতো না। ঈদুল ফিতরের কথা গোটা কোরআন শরীফের কোন জায়গায় নাই, ঈদুল আজহার কথা গোটা কোরআন শরীফের কোন জায়গাত নাই। আমার নবীর মিলাদুন নবীর ঈদের কথা সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আছে। সোজা বাংলায় বুঝা লাইছি, যে ঈদের কথা কোরআন শরীফ আছে এইটাই সারা ঈদ। এটা কি আবার দলিল দিয়ে বুঝা লাগবো? সোজা বাংলা হিসাব, যে ঈদের কথা কোরআন শরীফ আছে এটাই তো সারা ঈদ। হেরার কাছে ঈদুল ফিতর ভালো লাগে, ঈদুল আজহা ভালো লাগে, কারণটা কি? অতদিন ঈদুল ফিতরে ফিতরা পায় এই জন্য ভালো লাগে, ঈদুল আজহায় চামড়া পায় এই জন্য ভালো লাগে। আরে বেকুব, তোর কপালও ঠাডা পড়ছে রে। ঈদুল আজহায় তুই চামড়া নিতি, কোটি কোটি টাকা ব্যবসা করতি, অহন চামড়া কিনতে 400 টাকা লাগে, বেচস 150। ঠিক কিনা? এটা তোগুলোকে গজব, ঠাডা পড়ছে তো গুফরে। এই চামড়া তোরা মানুষের তো নিয়ে নিয়া এরপরে বেচ্চা মানুষের ছোট ছোট বাচ্চা মাদ্রাসাত পড়ানোর নামে দিন ভরে রাত ভরে আকাম কুকাম করস, আর এগুলির নবীর দুশ্মনী শিক্ষা দেস। আল্লাহ করা তোর পাওয়ারটা কোনানো টেহা তৈ দো, এমন জায়গাত মাইটটা দিমু যে তুই একদম অজ্ঞানে ভরে যাবি। অহন দিশা বিশা নাই, সরকারের লোকে সুদ্ধা লেগে গেছে গা। চামড়ার দাম কমানোর লেগে দায়ী হইলো সরকারে, সরকারের লোকে সুদ্ধা লেগে গেছে। কত বড় মুনাফেক! কয়দিন সরকার হয় তাহাজ্জুদ গুজারি, কয়দিন কয় নাস্তিক, কয়দিন কয় বিধর্মী দালাল, মানে হুশ নাই। আর যাই হোক, টেহাটা দিলে সব ঠিক। নাস্তিক সরকারের তাহাজ্জুদ গুজারি হেরা বানাইছে না? হেরা বানাইছে না? এই 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 টেহা পয়সা জায়গা সার্টিফিকেট দেওয়ার পরে না আগে? পরে না আগে? পরে বানাইছে। টেহা পয়সা মাল পাইছে, মাল পাইছে তো মোটা অঙ্কের মাল পাইয়া গেছে, সরকারের তাহাজ্জুদ গুজারি বানাই দিছে। ওটি খাইয়া যখন শেষ পর্যায়ে আইছে না, ওখানে আবার পাগল হয়েছে আরো দিত। আওয়ামী লীগ সরকারের চিনচ্ছি তোরা, রাজনীতির মায়ের বড় ফেস আছে। আমরা গ্রামের ভাষায় একটা কথা কই, বিলাইয়ের মুগুর দিয়ে ফিডানোর লেগিয়া হুটকির ডিব্বাটার মুখ খুললা দেয়।
ঠিক না? আইও আসো আসো, যে খাওয়া শুরু করে মুগুর দিয়ে বাড়ি দিয়ে গার ভাঙ্গা দেয়, ঠিক কিনা? এখন তোমরা জায়গা দিছে, টেহা দিছে, লইয়া দৌড়ে তাহাজ্জুদ গুজারি বানাইছো, এখন মুকুট ডাকারাম লাগছে। মিলাদুন নবীর বিরুদ্ধে তোমরা পোস্টার লইয়া রাস্তার মধ্যে কারিছো না? এখন মিলাদুন নবীর রাষ্ট্রীয় ভাবে পালন করণই লাগবো, দলিল দিয়ে দিছো, অহন করবি হবে। শুরু হয়েছে, শুরু হয়েছে হবে। কইছেন যাবি, কই গিয়া ফলাইবি, জায়গাটাও খুঁজা পাইতি না। এইটার নাম হলো রাজনীতি, ঠিক কিনা কন? মূলত এটা রাজনীতির বেশ না, আল্লাহর রাসূলের সাথে দুশমনির জন্য আল্লাহ তোদের উপর গজব ফলাইছে, আর কিচ্ছু না। আমি কতদিন বাঁচমো চিন্তা করি না, আমি কতদিন বাঁচমো। আপনারা কইবেন হুজুর দেব না কথা, হুজুরের তো জিন্দিগির গ্যারান্টি নাই। আপনার আছে? ফাললে আপনি দেন যে হুজুর আমি আগামী 5 বছরের ভিতরে মরতাম না, 5 সেকেন্ডের গ্যারান্টি দেন? আছে? আমারও নাই, আপনারও নাই। কোন ওয়াহাবি সুরের দল যদি মনে করে নকশবন্দির রাস্তা হামলা করে শেষ করে দিব, না না, হায়াত আর মৌতের মালিক তুই, সিটারে না রে, হায়াত আর মৌতের মালিক হইছে আল্লাহ। আর তোর মতো কাফের বেঈমানদের হাতে যদি আমাদের মৌত হয়, আমাদের তো হাসি মুখ, আনন্দের সংবাদ। এটা হচ্ছে খুশ সৌভাগ্যের বিষয়, শাহাদাতের মৃত্যু। এ মুসলমানের আরে, মিলাদুন নবীর ঈদ সমস্ত ঈদের থেকে সেরা। কারণ হলো মিলাদুন নবীর বর্ণনা কোরআন শরীফে করছে কে? আল্লাহ। মিলাদুন নবী উপলক্ষে ঈদ করার হুকুম কোরআন শরীফে দিছে কে? জোরে বলেন কে? এখানে শুধু শেষ নয় রে বাবা, আরো কথা আছে। তারা বলে নবী মিলাদুন নবী পালন করছেননি। হা হা হা, আমার নবী মিলাদুন নবী পালন করছেন। তারা কইব কেমনে? আমি কমু নবী রোজা রাখছেন, মুসলিম শরীফ 1161 নম্বর হাদিস। প্রতি সপ্তাহের সোমবার দিন আমার নবী রোজা রাখতেন। এইবার ওয়াহাবিরা কইব নবী রোজা রাখছে, আপনারা আনন্দ মিছিল করেন, রাস্তাত নাইমা আপনারা মিছিল করেন, মানুষের খেজুর দেন, তাবারুক দেন, ইয়া নবী সালামু আলাইকা কইয়া মিলাদ পড়েন, আবার মিলাদ পড়া মানুষের তাবারুক দেন। নবী রোজা রাখলো, আপনারা রাস্তায় মিছিল লয়ে আবার হইলেন কেন? ওরে ভাই, তোর প্রশ্নটা ঠিক আছে, কিন্তু তুই যে চালাকি করছ, পাবলিক না বুঝলে কিবো, নকশবন্দির কাছে ধরা খাইয়া গেছত রে বাবা। হুন্না যা, নবী রোজা রাখতেন প্রতি সপ্তাহে একদিন। আমরা সুন্নিরাও প্রতি সপ্তাহে একদিন রোজা রাখি। নবীর মিলাদুন নবী উপলক্ষে আমরা বছরে একদিনে না জুলুস করি, কথা কোন ঠিক কিনা? বছরে একদিনে না আমরা জুলুস করি। বছরে সে একদিন সব সময় সোমবার হয় না, অনেক সময় শুক্রবার হয়, অনেক সময় শনিবার হয়, অনেক সময় রবিবার হয়, সপ্তাহের যে কোনো দিন হতে পারে। আমার নবী রোজা রাখতেন প্রত্যেক সপ্তাহের প্রত্যেক সোমবারে, প্রত্যেক সপ্তাহের প্রত্যেক সোমবারে। আপনাদের মধ্যে কে কে রাখেন না রাখেন জানি না, কিন্তু আমরা সুন্নিরা অবশ্যই নবীর আগমন উপলক্ষে শুকরিয়া তান প্রতি সোমবারে রোজা রাখি, কথা বলেন ঠিক কিনা? আমরা রোজা রাখি, রোজা রাখি আমরা। তুই যেন খবর লই আইস, তুইরা হচ্ছে রোজা, ঠিক আছে না কথাটা? তুইরা হচ্ছি রোজা, সোমবারে তো তুই আরো ডবল করে খাস। তোর যেই ফ্যাট, এটা ফ্যাক্টরি, এটা সরকারি গুদাম মনে হয়। যা দেয় চল্লা যায় খাইয়া। যে সময় দেখবেন গরমকাল আইব, গরমকাল, গরমের সময় আইব, সে সময় তাবলিগও যাইব গা। করে হেতার তো একটা ফাঙ্কাই হয় না, হেতার ঘর 3টা ফাঙ্কা লাগান লাগে। চিন্তা করে অত কারেন্ট বিল দিমু, যাই তাবলিগের নামে মসজিদে হইতে থাক মূল্য আছে তাইয়া মসজিদে 3টা-4টা ফ্যান চালাই দিমু, আমার দর বিল দেওয়ার লাগতো না। আসেনি এই অবস্থা? বিল তো আপনারা না দিবেন, হেতার বাবার কি দে সালা। অথচ 40 কেজি ডেলি দুধ দেয় এরম অস্ট্রেলিয়ার গরুর একটা ফাঙ্কা দিলে চলে, হেতার একটাই হয় না। আল্লাহ তোরা হেদায়েত দিত কি তিরমিশত। মুসলমানের থেরাপি চলছে, থেরাপি। আপনারা কি রাগ করতেছেন?
মনে কষ্ট পাইতেছেন, ভয় পাইতেছেন, ভয় পাইতেছেন। আগামী 100 বছরের বাস যা দেওয়া 2017 সালে দিয়ে লাইছি, অহন যা চলতেছে সব বোনাস, অহন যা চলতেছে সব বোনাস। নকশবন্দিরে মেরে লাইলেও কোনো অসুবিধা নাই। আর নকশবন্দি বিশ্বাস করে হায়াত আর মৌতের মালিক আমার আল্লাহ। আর আমার যদি আজকেই মরতে হয় কোনো অসুবিধা নাই, আল্লাহর দরবারে খাড়াইয়া কইতে পারবো নবীর পক্ষে কথা কইয়া বাতিলের আক্রমণের শিকার হইয়া মরছি। তোমার মমি তুই কি কবি? কিয়ামতের ময়দানে তোরে খাড়া করে দিব তো আমার সামনে, মারছিলি যে খাড়া করে দিব। কিরে কেরে মারছিলি? আমি ওই জিগামো কিরে কেরে? কবা আল্লাহ হ্যাঁ না খালি মিলাদুন নবীর পক্ষে ওয়াজ করতো, হ্যাঁ না খালি নবীর পক্ষে কথা কইতো, খালি ওলি আল্লাহকে পক্ষে কথা কইতে লেগে দিছি। আল্লাহকে দিস নবীর পক্ষে তো আমিও কথা কইছি, তো ভাল্লা আমার দে। ওলি আল্লাহর পক্ষে তো আমিও কথা কইছি, তো দে আজকে দে আমার দে দে। আল্লাহ এটা কি এই বেটকিটা দিতে দেরি কন্যা দাঁত হগলটি হালাই দিব, খালি একটা দাঁত রাখবো ফানি সাবাইয়া খাইতো। কি ফিটা শুরু হয়ে যাব, তো কঠিন ফিটা শুরু হইব। আর আমরা কি করবো জানেননি? কিয়ামতের ময়দানে সুন্নি ঘরে যারা রোজাদার রোজা রাখছে এখন আল্লাহ কবে এদিকে 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 তোরা কই যাস? আল্লাহ বিপদে আছি। হরে বেটা বিপদ, ডুক 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 ডুক, এই নূরের পর্দার ভিতরে ঢুক, নূরের পর্দার ভিতরে হেডের ভিতরে কি আছে? যাইবি না যাইয়া দেখ গেটু গিয়ে জিগাবো ভাই আম করে কি জান না ভালাই দেয় আল্লাহ। আমরা গিয়া ডরে ছুটে রে জিগামো গেটু ফেরেস্তা যেটা থাকবো ভাই আমরা কি আল্লাহ কি জান না হালাই দেয়? আরে না তোমরা দুনিয়া রোজা রাখছো না? হ দুপুর বেলা না খাইয়া থাকছো না? হ হ হ রাখছি তো থাকছি তো। ফেরেস্তারে কবে তোমরা এই দুপুরের খানাটা আজকে হাসরের ময়দানও আল্লাহ নিজে জিয়াফত খাওয়াইবো। জোরে কোন সুবহানাল্লাহ। সুন্নিরা দুনিয়াত মিলাদের ভরে জিলাপি খাই দিকে তোর কি লুল পরাটা বরে রে? কি আপত্তি তোর? মিলাদের ভরে সুন্নিরা দুনিয়াত তবরুক খাইব, তোরা চাইবি কে বড় যায়? সুন্নিরা জান্নাতি খানা খাইব, তোরা শুধু কিল খাইবি কিল। সুন্নিরা দুনিয়া তো খাইব, কবর গিয়েও খাইব, হাসরের ময়দানেও খাইব। আর জান্নাতে গেলে খাওয়ার কোনো হিসাব আছে? জান্নাতে যাইবই খাইতো, জান্নাতে যাইবই খাইতো। মুসলমান খেয়াল করেন মিলাদুন নবী, তাইলে মিলাদুন নবীর ঈদ সকল ঈদের সেরা ঈদ। দলিল আসেনি? কোরআন শরীফে সূরা ইউনূসের 58 নম্বর আয়াত, যেহেতু আল্লাহ শুধুমাত্র নবীর আগমন মিলাদুন নবীর ঈদেরই কথা কোরআন শরীফে আল্লাহ নিজে হুকুম দিয়েছেন, সেই হেতু অটোমেটিকলি মিলাদুন নবীর ঈদ হলো সেরা ঈদ। কথা বলেন ঠিক কিনা? তারার প্রশ্ন নবীজি পালন করছেন নি? জি, মুসলিম শরীফের 1161 নম্বর হাদিস নবীজি পালন করছেন রোজা রাখার মাধ্যমে। তারা কইবে আপনারা খাওন দাওয়ানের আয়োজন করেন কেন? খাওন দাওয়ানের আয়োজন শুধু আমরা করি না। শোনো, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আমার নবীজি পৃথিবীর জমিনে তশরিফ আনার পর নবীজির দাদাজান হযরত আব্দুল মুত্তালিব তিনি নবীজির আকিকা দিয়ে দিছিলেন। সুবহানাল্লাহ। নবীজি পৃথিবীতে আসছেন 7 দিনের দিনে তিনি নবীজির আকিকা দিয়ে দিয়েছেন, কিন্তু নবীজি হঠাৎ করে একবার নবীজির মিলাদুন নবীর তারিখে 2টা বকরি জবাই করলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে কয়, ইয়া রাসূলুল্লাহ আজকে আপনি বকরি জবাই করলেন, হুজুর কি কারণে? যদি একটু বলতেন ফজিলত থাকলে আমরাও করতাম। আমার নবী কয়, সাহাবীরে ও সাহাবীরা, বকরি জবাই করছি কারণ হইল আমি নবী রহমাতুল লিল আলামিনের আজকে হইল মিলাদুন নবীর দিন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর মিলাদুন নবীর তারিখে নবীজি বকরি জবাই করছে। ফালাই দিত না খাওয়াইতো? ফালাই দিত না খাওয়াইতো? ওহাবিরা খাওয়ায়, খালি ফরের বাইত খায়। ঠিক কিনা কোন? এত বড় একটা মাহফিল হবে, লক্ষ লক্ষ টাকা আপনাদের থেকে উঠাইয়া নিব, মুনাজাতের পরে আপনাকে হাতে 1 ফোঁটা তবরক দিত, হাতের কলজায় দেয় না। আর হেরা জন্মের খাওয়া খায়। ইসলামের উত্তম কাজ কি? এটা রাসূল পাকের দরবারে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইসলামের উত্তম কাজ কি? নবী বললেন উত্তম কাম হলো 2টা, মানুষের খাওয়ানো আর আগে আগে সালাম দেওয়া। সুবহানাল্লাহ।
উত্তম কাম দুইটা, মানুষের খাওয়ানো। সুন্নিরা সুন্নি গোবারের দাওয়াত খায়, আবার সুন্নিরা সুন্নি গোবার দাওয়াত দিয়ে আইনা খাওয়ায়ও, ঠিক কিনা কর? মাহফিলের মধ্যে মিলাদ হয়, মিলাদের পর তাবারুক হয়, তাবারুক সুন্নিরা খায়। হেরার বিশ্বে বাসে না, জিদ্দে বাসে না, দিশা বিশা না পাইয়া পাগল ছাগলের মতো কই এলাইছে মিলাদ শরীফের তাবারুক বলে গু হইছে। এটা লয়ে বলে দিগম্বর বাজার অভিগঞ্জ আমার লগে বলে বাস করবো। তো কিছু বউ কোন দৃষ্টিকোণ থেকে, কোন দলিলের ভিত্তিতে মিলাদুন নবীর তাবাররুক পায়খানা হইছে একটা দলিল দিবি, নয়তোবা ফতোয়ার উসুল শূন্য যাবি। কোন ব্যক্তি যদি হালাল বস্তুকে হালাল জানার পরেও হারাম ফতোয়া দেয়, ফতোয়ার উসুল হলো যে ব্যক্তি হালাল বস্তুকে হারাম ফতোয়া দিল সে কাফের হইয়া গেল। এটা ফতোয়ার উসুল, এটা তোরাও জানোস আমরাও জানি। তাহলে তোরার হুজুররা যে মিলাদ শরীফের তাবাররুকে পায়খানা কইছে, গু কইছে, এবার হয় তোরাও যদি এই কথা মান্য নেস তোকে হুজুরও কাফের, তোরাও কাফের। আর যদি কজে না আমগো হুজুরে কইছে আর কি আমরা এটা মানি না, তাহলে তোরার ব্যাপারে চিন্তার বিষয় আছে, কিন্তু তোর হুজুরের ব্যাপারে নো টেনশন, ডাইরেক্ট কাফের। যে কোনো একদিকে তোরা বাস খাইছ। দিস ইজ প্লান্টিক গোল। এটা হলো প্লান্টিক গোল, সব দিকে খাইছ। হে মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, এইবার আসেন তারা কইব নবীর মিলাদুন নবী সর্বপ্রথম কে পালন করছে? দলিল আছে মিলাদুন নবী সর্বপ্রথম আমার আল্লাহ নিজে পালন করছে। জোরে কইতে পারলেন না? আর একটু জোরে কইতে পারলেন না? কে পালন করছে আগে? কে? আজকে যেমন আমি আপনাদের বক্তৃতা দেই, ওয়াজ করি, আল্লাহ সেদিন নিজে ওয়াজ করছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াজ করে কে? আল্লাহ। তাহলে মাহফিলের একজন সভাপতি দরকার আছে না? সভাপতি আজকে মাহফিলের সভাপতি আসেনি? একজন সভাপতি তো দরকার আছে। তো যেহেতু আল্লাহ বক্তা, তাহলে সভাপতিটা হইছে কে? দলিল প্রমাণ করে আমার নবীজির আল্লাহ সেদিন সভাপতি বানাইছে। তাহলে সভাপতিও আছে, বক্তাও আছে, আলোচনার তো একটা বিষয় দরকার, একটা বিষয় লাগবো না? আজকে যেমন আমার মিলাদুন নবীর বিষয় দিচ্ছেন, আমাকে হাসান আজহারি, ডক্টর হাসান আল আজহারি সাহেব আসতেছে, ওনার কি বিষয় দিছে? নবীজির প্রতি সাহাবায়ে কেরামের মহব্বত, ভালোবাসা, প্রেম। আচ্ছা, ওনার একটা বিষয় দিছে, আল্লাহ বক্তা, নবীজি সভাপতি। বক্তব্যের বিষয় ছিল সেদিন আমার নূর নবীর মিলাদুন নবী। হুজুর দলিলটা একটু দিয়া যান, নাইলে ওয়াহাবিরা কালকা মাগো অস্তিত্ব রাখতো না। দলিল দিয়া যাচ্ছি, দলিল সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত। দলিল পাওয়ার পরে ওহাবিরা যদি কুসুর মুসুর করে, দইরা খাম্বার লগে বান্দা রাখবি, আমারে খবর দিবি, ডিসি মহোদয়ের খবর দিবি, প্রশাসন উপস্থিত থাকবো, দলিল দিয়া কথা হইব, চাপাবাজি চলবে না। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। হুশিয়ার, সাবধান। মারহাবা, জোরে বলেন মারহাবা। তোরা জুয়ান্ডি থাকতে বুড়া মানুষের স্লোগান দেয়। কালকে গেছিলাম কিশোরগঞ্জ, একটা পাগলা পাইছিলাম, স্লোগানের ছোড়ে নিজেও খারিয়ে গেছে। আজকে দেখলাম মুরব্বী বাজান রে, হ্যাঁ তো নিজেও খারিয়ে গেছে, পাবলিক সব খাড়া করে দিয়েছে। আরে স্লোগান কারে কয়? মারহাবা কর না। আরে নবীর প্রেম অন্তরে না থাকলে এরকম ইশক আসতে পারে না, ঠিক কিনা বলুন? তাহলে দেখা যায় নবীর প্রেম আছে রে, নবীর প্রেমিকও আছে। মারহাবা কোন? ওরে প্রেমিক বিনে কে বুঝিবে নূরে নবীজির শান, প্রেমিক বিনে কে বুঝিবে নূরে নবীজির। দুজাহানের বাদশা গো নবীজি, দুজাহানের বাদশা গো নবীজি, মুমিনের ঈমান, প্রেমিক বিনে কে বুঝিবে
নূরে নবীজির শান প্রেমিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান সালাতুন ইয়া রাসূল দুনিয়া রাসূল সালামুনিয়া আল্লাহ কবুল করেন জোরে কোন না আপনাকে কষ্ট লাগতেছে না মনে দুঃখ পাইছেন মিলাদুন নবীর বয়ান দিছেন আমার আমি মিলাদুন নবীর বয়ানই করতেছি আমি কি বাইরে গেছি বিষয়ের ভিত্তিতে আছি না আচ্ছা আল্লাহ একটা মাহফিল করছেন আল্লাহ হইছে বক্তা নবীজিরে বানাইছেন সভাপতি আলোচনার বিষয় হইল মিলাদুন নবী অহন শ্রোতা লাগতো না শ্রোতা ছাড়া বক্তা বক্তব্য দিলে কে শুনব সেই দিন রুহের জগতে আমাকে দৈন্য ফন্য করে আল্লাহ ওই মাহফিলে শ্রোতাও বানায় নাই সমস্ত নবীরা ছিল ওই মাহফিলের শ্রোতা জোরে কন্যা সুবহানাল্লাহ তাহলে মাহফিলের গুরুত্বটা কম না বেশি আমাগো হবিগঞ্জ আওয়ামী লীগের মিটিং হয় আবার সংসদ ভবনেও এমপি মন্ত্রীদের মিটিং হয় হবিগঞ্জের মিটিং এর তেনে সংসদ ভবনের মিটিংটার দাম কম না বেশি হবিগঞ্জের মিটিংও আপনিও যাইতে পারবেন আমিও যাইতে পারবো কিন্তু সংসদ ভবনের মিটিংও আমি আপনার যাইতে পারবো এমপি সাহেবের ফিএসও ঢুকতে পারে না এমপির ফিএসও ঢুকতে পারে না বাইরে ঘুরিয়ে তখন লাগে শুধু এমপি সাহেব ঢুকবে তার মানে বোঝা গেল ওই জায়গার যে আলোচনাটা হয় এটা গুরুত্বপূর্ণ আলোচনা আর গুরুত্বপূর্ণ আলোচনা সম্মানী মর্যাদা সম্মানী ব্যক্তিরা ছাড়া উপস্থিত হইতে পারে না আল্লাহ কয় শোন রে বক্তব্য যিনি দিচ্ছেন তিনি হচ্ছেন খালিক স্রষ্টা বক্তব্য যার বিষয়ে দিবেন তিনি হচ্ছেন ওই খালিকের বন্ধু হাবিবুল্লাহ এই বক্তব্য যে বিষয় হবে বিষয়টা হলো ওই হাবিবুল্লাহর মিলাদুন নবী আর এই বক্তব্য যারা শুনবে তারা হবে সমস্ত নবী জোরে কোন মারহাবা সেদিন আমরা ওই মজলিসে জায়গা পাই নাই ও টিকিট আমরা কিনতাম চাইলেও দিছে না ও মুসলমানের আমাদের দেশে বাতেলারা আপনাদের এলাকায় যদি থাকে তারা কইব আল্লাহ একটা বয়ান করছে ওয়াজ মাহফিল করছে দলিলটা দেন ও বাবা সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত খোলেন আল্লাহ কয় ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ আল্লাহ কয় ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা নবী গো ও রাহমাতুল লিল আলামিন মনে আসেনি ওই দিনের কথা যেদিন আমি আল্লাহ ওয়াজ করছিলাম আপনি নবীরে সভাপতি বানাইছিলাম মিলাদুন নবীর ওয়াজ করতে যায়া আমি আল্লাহ নবীদের থেকে প্রতিশ্রুতি নিছিলাম নবীদের থেকে ওয়াদা গ্রহণ করছি আমি আল্লাহ ওয়াদা গ্রহণ করার আগে নবী গরে আমি নিজে ওয়াদা দিছি তা গরে আমি কি দিমু তাদের কাছ থেকে কি নিমু আল্লাহ কোন কথা যেন আল্লাহ কয় আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন আমি সব নবীদের থেকে ওই ওয়াজের দিন আমি আল্লাহ একটা প্রতিশ্রুতি নেওয়ার আগে তা গরে আমি কিছু প্রতিশ্রুতি দিছি আমি কইছি সব নবী গরে আমি কইছি সব নবী গরে আমি কইছি আমার দেশের ওয়াহাবিরা আরে আমার নবীর মিলাদুন নবী তুই মানস না তুই আবার বিত্তে বিত্তে কস নবী বলে 40 বছর বয়সে নবী হইছে নবী বলে নবী হইয়া দুনিয়ায় আসে নাই ওরে গাদারে শুধু আমার নবী না সমস্ত নবীর কথা আল্লাহ কোরআন শরীফে কয় আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন রূহের জগতে সৃষ্টি সূত্রে সব নবীগণে আল্লাহ নবী বানাইছে জোরে বলেন সুবহানাল্লাহ এটা সাউন্ড ইয়াস শুভেচ্ছা স্বাগত নারায়ে তাকবীর আল্লাহু
হুজুরে বসে শুভেচ্ছা স্বাগত। শাহজালাল যুব সংঘের পক্ষ থেকে, শাহজালাল যুব সংঘের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ বাদ মাগরিব যিনি আলোচনা করেন। এই চেয়ার নাই রে, এটা চেয়ার আনো না, নাই নাই রাস্তায়